খারাপ, রিয়াজেরও চরিত্র খারাপ। সংসার ভাঙেনি, আল্লাহ বাঁচাই দিচ্ছে, ওনাদের হাত থেকে আমাদের বাঁচাই দিচ্ছে। সে আমাকে বাসায় বলে, আমি বাসায় ঘুমাইছি, রাত্রে বাসায় দেখি সে বাসায় না দেখি বাড়ে। তো এর থেকে আর কি দুঃখ বলি, তার উপর কতটা ভালোবাসা জন্ম হতে পারে ভাই, ঘৃণা ছাড়া। কিছু হলে বাড়ে যাওয়া মত হয়, এই দিনগুলো চোখের ভাষা, এই মনে হয় কুচ্ছিত চেহারাগুলো আমার চোখের সামনে ভাষা ওঠে, ভালো কিছু ভাষা ওঠে না। আলম ভাই, ইতি বলছে যে রিয়া মনির সাথে আপনার ডিভোর্স হয়েছে এবং ইতির স্বামী রিয়াজকে বিয়ে করছে। এই ধরনের কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে নেই, আপনি কতটুকু জানেন বা আপনার কাছে কি ধরনের তথ্য প্রমাণ আছে? আসলে একটা তাদের যে ভিডিও বানানোর এবং তাদেরকে রাত বিরাট গভীরে চলাফেরা, আর আমি এই সাথে যে ভিডিওগুলো দেখছি যে তার নিজের বয়সে তো অতটা কোলো ভিডিওটা না জড় করার নাই, যতটা গেছে আপনারাই দেখেন কোন পর্যায়ে গেলে একটা মানুষ একটা মানুষের সাথে এত ঘনিষ্ঠ হয়। তাহলে এই জায়গাতে শুনে এবং দেখেন বলতে হবে আরেকটা বিষয় দেখেন, এই জায়গা এত কিছু হওয়ার পরেও কিন্তু তারা কিন্তু থেমে নেই, থেমে আছে, থেমে নেয়, কিন্তু ওরা কিন্তু ঘুরে ফিরে দুইজন ওরা কিন্তু ভিডিও বানাইতেছে, ঘুরে ফিরে তারা সব জায়গায় চলাফেরা করতে, তাতে বোঝা যাইতেছে তাদের মধ্যে মনে করেন এত সংসার ভেঙে গেল দুটো, কিন্তু তারা কিন্তু কাজের থেকে আপনি ডং করতে পারলেন না, তারা অটল। রিয়াজে পরশুদিন আমার মেসেজ ফোন দেয়, আমি তার ব্লগ দিচ্ছি, সে বলছে আমার এক সেকেন্ডের জন্য হলো তার সাথে আমি একটু কথা বলার জন্য, আমি বলিনি, তাই ব্লগ দিচ্ছি। তুই আমার ডিভোর্স দিছস, তুই রিয়ামনি নিজে মুখে বলছিস বিয়ে করছিস, তোরা পরে কি করতেছিস? আর যেহেতু আমার খারাপ ভিডিও আছে, এতদিন খারাপ ভিডিও নাই, কোনো কিছু নাই, এখন কি এমন হয়ে গেছে বউর খারাপ ভিডিও আছে, বউ পরে কি করে এই সেই, তাই 3টা বছর কিভাবে উনি আমার রাখছে। আচ্ছা, আপনি কি আপনার কাছে আমি আসতেছি আলম ভাই, রিয়ামনির সাথে আপনার সংসার জীবন কতদিন? 3 বছর। 3 বছর। স্বামী স্ত্রীর মধ্যে 3 বছরে যেহেতু সংসার জীবন, ভালো মন্দ দুইটা মিলিয়েই সংসার, যে সংসারে ঝগড়াঝাটি না থাকবে সে সংসার আসলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে না, আমরা যতটুকু জানি। তো রিয়ামনির সাথে আপনার মধুর কোনো স্মৃতি মনে পড়ে যেটা আপনাকে এখনো কাঁদায় বা কষ্ট দেয়? ভাই ওর বিষয়গুলো একটু কষ্টই দেয়, কারণ আমি একটা জিনিস মেনে নিতে পারি না। আমি বললাম না যে মারে পিঠে আদর করে নামাজ পড়ে কোরআন শরীফ পর্যন্ত পড়ালে ছোঁয়ার বয়সে মনে করেন, এবং মানে স্বামী স্ত্রীর মধ্যে অনেক মধুর সম্পর্ক থাকে, কিন্তু সেই ঘৃণার কথা মনে হলে না, যখন ওই মধুর সম্পর্কের কথা একটু দিকে নিয়ে যেতে ঘৃণার কথা যখন মনে হয়, তখন আর ভালোবাসার কথা মনেই হয় না। মানে এখন তো রিয়ামনি আপনার কাছে নেই, আপনি রিয়ামনির কোন স্মৃতিটা মনে পড়লে আপনার চোখে পানি চলে আসে? তার চোখে মনে করেন, তার মনে করেন এই যে কোনো জিনিস ভাসিয়ে ওঠে না, খারাপ জিনিস খালি ভাষা ওঠে। ভালো হলে একটা লোকের মনে করেন 52% ভালো, 94% খারাপ হলে 52% ভালো হতে পারে, কিন্তু 52% খারাপ, 94% ভালো, তাই খারাপের সংখ্যা বেশি হলে ভালো জিনিসটাকে সামনে আসে না। আচ্ছা, আপনি রিয়ামনির স্বামী হিসাবে শ্বশুর বাড়িতে কতবার গিয়েছেন? আদমতে কোনোদিন শ্বশুর বাড়িতে নিয়ে যায়নি আমার, ওকে নিয়ে গ্রামের বাড়ি থাকার ভালো জায়গায় ছিল না, ওদের বেড়ার বাড়ি ছিল 2-3টা, সেটা কোনোদিন নিয়ে যাওয়ার সাহসী পায়নি বাড়ি ঘর, কে বলে আর এটা ঘর বাড়ি করতেছে, আর নিয়ে যাওয়ার মতো জায়গা থাকলে তখন নিয়ে যাবে কোনোদিন। আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল? বরিশাল। সেখানে একবারও যাওয়া হয়নি এই 3 বছরে? কোনোদিন নিয়ে যায়নি ওরা, নিয়ে যাবি করতে, তাদের তো মনে করেন ভাই নিয়ে যাওয়ার মতো অবস্থা থাকলে তো নিয়ে দেয়, তারা বড় বড় কথা বলে না, সে বলে আপনি তো নিজের সামনে বলছে আমাকে, আমার বাবা বিজনেসম্যান, 6 তলা বাড়ি আছে, 6 তলা বাড়ি থাকলে সে ভাড়া থাকে কেন? ওই যে বলে 6 তলা বাড়ি আছে, মিথ্যা কথা, আপনি 6 তলা বাড়িটা দেখাবে করি, ঠিক আছে? এবং মনে কর বাবা কয় বিজনেস কর, বাবা হলে বাইক ছেড়ে দেয়, সঙ্গে ইয়ে করে গরু করবে না, গরু ছাড়াই গরু, বুঝছেন? এগুলো 2 ভাই বেকার, 2 ভাই বয়স থেকে বেকার, 2 ভাই 2 বউ হলে আছে, 2 ভাই 2 বোনের 2টো বাচ্চা পালে, ওরা এই কথা বলে মানে বড় বড় কথা বলে, মানে ওরা 2 বোনের মানে বাড়ি কিছু নাচদান করে কিছু টাকা দেবে, ঢাকাতে এক থেকে জায়গা কিনার বাড়ি করবে, সেই পরিকল্পনা করতেছে। আচ্ছা, আপনার শ্বশুর এবং শাশুড়ি জীবিত আছে? আছে, মনে করেন জীবিত আছে। আমার বাবা মনে 32 দিন থাকলো, একদিনে আমার শ্বশুর শাশুড়ি কেউ কোনোদিন মনে করেন আসেনি আমার বাবাকে দেখতে, ওকে পরিবারে একটা লোক করে দেবেনি, এমন কর বোন আপন একই বাড়ি খাই, একই জায়গাতে কোনোদিন সেটা আনি। আচ্ছা, আপনার শ্বশুরের মুখোমুখি হয়েছেন কতবার? অনেকবার হয়েছে। আপনি তাকে কি বলে ডাকেন? আব্বা বলে ডাকি, তাকে মাকে মা বলে ডাকি। আচ্ছা, তো জামাই হিসাবে আমরা জানি শ্বশুর এবং শাশুড়ি জামাইদেরকে একটু অন্য চোখেই দেখে, তো তারা ভালোবেসে জামাই হিসাবে আপনাকে কি কোনোদিন কোনো কিছু গিফট করেছে? না, কোনোদিন তার বাবা মা কোনোদিন কিছু গিফট করে আজ পর্যন্ত না। তো সেখান থেকে একটা আকাঙ্ক্ষা থেকে যায় না শ্বশুরবাড়ি থেকে? অনেকে আমরা ইদানিং যুগে দেখে থাকি বিয়ে হওয়ার পরই বলা যায় শ্বশুরবাড়ি থেকে এটা পেলাম না, ওটা পেলাম না, ওটা দিল না, এটা দিল না, তো আপনি কখন এগুলো বলেছেন? ভাই আমি তো ভালোবাসছি খালি রিয়া নামের মেয়েটাকে ভালোবাসছি, সে কোথায় থেকে এসেছে, তার পরিবার কি, সে কেমন,
আমি এসব দেখিনি। আমি চাইছি সে শুধু আমার কথা মতো চলবে, আমাকে ভালোবাসবে, আমার বাবা মাকে সেবা করবে, আমার আর কিছু দরকার ছিল না। তো রিয়ামণি যদি এখন আপনার জীবনে আবার কামব্যাক করে, প্রশ্নই আপনি ওঠে না। কি গ্রহণ করবেন? না, আমার পরিবারটা তাকে কোনোদিন আমার মা যতদিন বাচ্চা রেখে তাকে বাসায় উঠাবে না গেল। এবং মনে করেন আমি মনে করেন যে জায়গা এত কিছু হওয়ার পরে তাকে মনে করেন এত কিছু মার শ্রদ্ধাতে পারিনি, মনে না বাকি জীবনটা শ্রদ্ধাতে পারবো না। যেহেতু ডিভোর্স হয়ে গেছে, আল্লাহ যা করছে ভালোই করছে, সে সুখে থাক, ভালো থাক। আমি কোনোদিন ওর কাজে যে কার সাথে কাজ করলো আমি কোনোদিন বাধা নেই, সে ম্যাক্সের সাথে করলো না এর সাথে করলো, ওর সাথে আমার কোনোদিন অভিযোগ নেই। আচ্ছা, রিয়ামণিকে আমরা ধরেছিলাম কাবিননামার কথাটা, রিয়ামণি কাবিননামা সেদিনটা দেখাতে পারেনি। আসলে আপনাদের কাবিননামা হয়েছিল কত টাকা? না, কাবিননামা হয়তো 7 লাখ টাকা। 7 লাখ টাকা। রিয়ামণি দাবি করেছিল 10 লাখ টাকা কাবিন হয়েছে। সেটাকে তো আপনি বলছিলাম যে ওনার কাবিননামাটা দেখাতে বলবেন, আপনি তো কেন বলছিলাম যে কাবিননামা দেখাতে পারে না কেন? আচ্ছা, তাহলে আসল কথা হচ্ছে 7 লাখ টাকা কাবিন। হ্যাঁ। আচ্ছা,